বছরের শুরুটা শুরু হয়েছিল মিড ক্যাফে হল দিয়ে। হ্যাঁ, ঠিক শুনেছ, একটা ভাইরাল জায়গা। এর আগেও যে জায়গাটা ছিল না এমন নয়, কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা মিড ক্যাফে হলের সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারছি। মিড ক্যাফে হল কেন কিভাবে বানানো হলো তার বৃত্তান্ত আমি না বলে একটুখানি গুগলে গিয়ে সার্চ করে নাও, একটু জানতে পারলে তোমাদেরও ভালো লাগবে। মিড ক্যাফে হল সত্যি বানানো হয়েছে আমাদের পুরনো কলকাতার ঐতিহ্য, পুরনো কলকাতার বই, নানা রকম জিনিস নিয়ে। কলকাতার স্টোরিজ এখানে লুকিয়ে আছে এবং প্রত্যেকটা আনাচে কানাচে গেলে তোমরা কলকাতার যে স্বাদ, কলকাতার যে এস্থেটিকনেস, সেগুলো তোমরা উপলব্ধি করতে পারবে। তাই আমিও চলে গিয়েছিলাম আমার কাজিনসদের সাথে। তো সেখানে গিয়ে আমি বেশ কিছু মুহূর্ত ক্যাপচার করেছি, বেশ ছবি তুলেছি এবং সত্যি জায়গাটা খুব ফটোজেনিক, এটা তো আমি বলবোই, যেটা আমি নিজে একজন ছবি তুলতে খুব ভালোবাসি টাইপ একটা মানুষ। এবং প্রত্যেকটা দেয়াল এত সুন্দর করে কারুকার্য করা ছিল। আর সেদিন যেহেতু ছিল 1 জানুয়ারি, সেদিন খুবই ভালো ভিড় ছিল। আমাদের যাওয়া ছিল ট্রাই আর্ট গ্যালারিতে, যেটা বালিগঞ্জে, সেটা অদ্ভুতভাবে ওই দিন বন্ধ থাকে এবং তারপরে হঠাৎ প্ল্যান এবং হঠাৎ চলে আসা মিড ক্যাফে হল। মিড ক্যাফে হলটা স্ট্র্যান্ড রোডে আছে, আমাদের ডালহৌসিতেই পড়ে। আচ্ছা, তাও আমি লোকেশনটা আমাদের ক্যাপশন বক্সে দিয়ে দেবো। এবং সত্যি কথা বলতে মিড ক্যাফে হলে আমার তো খুব ভালো লেগেছে এবং শীতের দিনে ঘুরতে যেতে সত্যিই খুব ভালো লাগে। আর 20 টাকা করে টিকিট লেগেছে, যেটা অনলাইন বুকিংয়ের মাধ্যমে ওখানে নেওয়া হয়, সেটা ওখানে গিয়েই তোমরা করতে পারবে। এরপর আমরা চলে গিয়েছিলাম সিধা স্প্ল্যানেডে, এবং 1 জানুয়ারি ইজ ইকুয়াল টু স্প্ল্যানেড, অর 31, 25 এই ডেটগুলোর সাথে যায়। তো আমরা সবাই মিলে বার্গার কিংয়ে ঢুকে একদম ইয়াম বার্গার খেয়েছি। অ্যান্ড ওখানে তখন অফার চলছিল, আই থিঙ্ক সো 109-এ 2 করে বার্গার, চিকেন বার্গার অবভিয়াস। তো তারপরে আমরা বেশ কিছুক্ষণ মজা করেছি এবং গল্প দিয়েছি, আড্ডা দিয়েছি, প্রত্যেকের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। তো আবার দেখা হোক এই গ্রুপটার সাথে, আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। তো এইভাবে আমরা 1 জানুয়ারিটা আনন্দ করেছি, আশা করছি তোমরাও খুব ভালোভাবে আনন্দ করেছো। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর লাস্টের গোলাপটা আমি নিজে গিফট করেছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং।